হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি কোনো ইংরেজি স্পোকেন টাইপের ভিডিও করব না। আজকে আমি একটি ঘটনা বলতে চাই, সেটা হচ্ছে একটা শিক্ষামূলক স্টোরি। তো আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো গল্পটা হচ্ছে এরকম, একজন উগান্ডার একজন চোর ছিলেন, যিনি হচ্ছে একটি ম্যানহোলের ঢাকনা চুরি করেছিলেন। তো সেটা চুরি করার অপরাধে তাকে যখন ধরা হলো এবং পরবর্তীতে তার শাস্তি স্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো মৃত্যুদণ্ড দেওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলো যে তোমার শেষ ইচ্ছা কী? তখন বলল যে আমার শেষ ইচ্ছা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে একবার মিট করা এবং তার সাথে একটা বিষয় শেয়ার করা, মানে তার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আর কি। তো যথারীতি তাকে প্রধানমন্ত্রীর কাছে নেওয়া হলো এবং জিজ্ঞাসা করলো যে বলো তোমার শেষ ইচ্ছা কী। তখন প্রধানমন্ত্রীকে বললো সে যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি একটি বীজ রোপণ করে যেতে চাই, যে বীজ থেকে সবসময় আপনি ভালো কিছু পাবেন, ভালো ফল পাবেন। তো বললো ঠিক আছে, তুমি সেটা করো। তো বললো যে আমার 1 সপ্তাহ সময় লাগবে। তো 1 সপ্তাহ পর তাকে জিজ্ঞাসা করলো যে তোমার বীজ রোপণ করার কাজ কতটুকু হলো। তখন বললো যে আসলে আমার জায়গা তো রেডি, বীজও রেডি, কিন্তু সমস্যা হচ্ছে আমি এটা রোপণ করতে পারবো না, কারণ এই বীজের একটি বিশেষত্ব হচ্ছে এই বীজ যদি কোনো দুর্নীতিগ্রস্ত বা অসৎ ব্যক্তি বা কোনো চোর টাইপের ব্যক্তি রোপণ করে তাহলে সেটা মরে যাবে। তো এমন একজন ব্যক্তিকে নির্বাচন করতে হবে যে হচ্ছে খুবই সৎ, ধার্মিক এবং কখনো দুর্নীতিতে যুক্ত না। তখন বললো আচ্ছা ঠিক আছে, তাহলে অর্থমন্ত্রী আপনি এটা লাগান। তখন অর্থমন্ত্রী বললো যে আমি তো একটা দেশের অর্থনৈতিক হিসাব নিকাশ করি, আমার হয়তো কোনো জায়গায় ভুল হতে পারে, তো আমি এটা কীভাবে লাগাবো, কারণ আমার মধ্যে তো ঝামেলা থাকতে পারে। তখন অন্যান্য মন্ত্রীদেরকে বললো, একে একে যোগাযোগ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, সবাইকে বললো, কেউ রাজি হলো না। সবাই বললো যে আমার তো অনেক দায়িত্ব আমি পালন করি, আমার তো ভুল হতেই পারে। শেষ পর্যন্ত ওই চোর বললো যে তাহলে প্রধানমন্ত্রী আপনি নিজেই লাগান। তখন বললো যে আমিও যেহেতু একটা এত বড় দেশের হিসাব নিকাশ করি, আমার হয়তো ভুল থাকতে পারে, তো সেক্ষেত্রে আমিও আসলে পারছি না এটা লাগাতে। তখন আশেপাশে যারা ছিল তারা বলতেছে যে যদি একটা ম্যান হলে ডাকনার জন্য তাকে এত বড় শাস্তি দেওয়া হয়, তাহলে আপনারা যারা সরকার পদস্থ আছেন তা আপনাদের তো শাস্তি আর বেশি হওয়া উচিত। তখন আসলে তো বললো ঠিকই কথা। তারপরে বললো যে ঠিক আছে, তাহলে ওকে ছেড়ে দাও, ওকে আর মৃত্যুদণ্ড দিতে হবে না। তখন বললো যে ওকে যদি ছেড়ে দিই তাহলে ও আবার সবাইকে বলে দেবে বিষয়টা যে আমাদের মধ্যে ঝামেলা আছে, আমরা অসৎ, আমরা দুর্নীতিগ্রস্ত লোক। তখন বললো তাহলে কী করা যায়। তো এক পর্যায়ে বললো যে ঠিক আছে, তাকে এক কাজ করো, আমাদের মতো এরকম একটা বড় পদ দিয়ে দাও, তাহলে দেখবো ওর ভিতরে কোনো সমস্যা নাই, কারণ ও কাউকে আর কিছু বলবে না এই পদের জন্য। তখন যথারীতি তাকে একটা পদ দিয়ে দেওয়া হলো। তো মোরাল অফ দ্য স্টোরি, আমাদের দেশের সরকারগুলো এইভাবেই গঠিত হয়, যাদের কোনো যোগ্যতা থাকে না, যাদের কোনো ভালোবাসা থাকে না দেশের প্রতি, যাদের দেশের প্রতি কোনো মমত্ববোধ থাকে না, তারা কখনো চিন্তা করে না যে আমরা আসলে দেশের উন্নয়ন কীভাবে করতে পারি, দেশের মানুষের জীবনের মাত্রা কীভাবে আমরা উন্নত করতে পারি। তারা সবসময় শুয়ে শুয়ে চিন্তা করে কখন আমি ক্ষমতা পাবো এবং কখন হচ্ছে আমি নিজের পকেট ভরবো, কখন হচ্ছে আমি মানুষের উপর অত্যাচার করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন।